মুহূর্তে চলে এসেছি আরও একটা পূজা প্রস্তুতি দেখাতে বোসপুকুর অঞ্চলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোসপুকুর তালবাগান সার্বজনীনে। তো এই বছরে ওনাদের থিম হচ্ছে রবীন্দ্রনাথের রক্তকরবী, এবং সেখানে যেহেতু মূল চরিত্র ছিল নন্দিনীকে নিয়ে, এখানে মা দুর্গাকেও নন্দিনী রূপে দেখানো হবে। আমি এই মুহূর্তে ঠিক পূজা মণ্ডপের যে প্রিপারেশনটা হচ্ছে তার বাইরেটাই দাঁড়িয়ে আছি, এবং আমি একটু ধীরে ধীরে ভেতর দিকে প্রবেশ করে কিভাবে ওনাদের পূজা মণ্ডপটা সেজে উঠছে সেটা তোমাদের দেখাবো। তো সাথে থাকো, চলো ভেতর দিকে প্রবেশ করছি। আমরা এই মুহূর্তে বোসপুকুর তালবাগান সার্বজনীনের পূজা মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করছি। এই বছরে ওনাদের থিম তোমাদের যেটা জানালাম রক্তকরবী, তো ওনাদের পূজা মণ্ডপটাও ধীরে ধীরে সেইভাবে সেজে উঠছে। তো দেখো, ওপরে কিছু টিনের কাজ আমি দেখতে পাচ্ছি যে কিছু টিন কেটে কেটে বিভিন্ন রকমের কাজ হয়েছে। আর একটা তোমাদের জিনিস দেখে দেবো, এখানে কিছু বাঁশেরও আমি দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন রকমের বাঁশের এখানে কাজ আমি কিছু দেখতে পাচ্ছি এখানে। আর যেটা জানতে পারলাম, এখানে কিছু ফ্লেক্সের আকারে যে রক্তকরবীর যে তোমাদের দৃশ্যটা আছে, সে কিছু ফ্লেক্সের আকারে সেইটা এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা দেখানো হবে। আর এইটা হচ্ছে পূজা মণ্ডপের পুরো বাইরের অংশটা। তো এবার একটু ভেতর দিকে প্রবেশ করবো এবং ভেতর দিকে কি কাজ হচ্ছে, কীরকম কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো। চলো তো একটু ভেতর দিকে আস্তে আস্তে প্রবেশ করি এবং সেই ভেতরের যে অংশটা আছে সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখায়। তো এই মুহূর্তে বোসপুকুর তালবাগানের যে অন্দরভাগটা আছে সেখানে প্রবেশ করেছি। এখানেও দেখো কিছু, যেটা ওনারা বোঝাতে চেয়েছেন যে যেভাবে রবীন্দ্রনাথের রক্তকরবীতে নন্দিনী যে রাজার এগেনস্টে যে তোমার একা নিজে দাঁড়িয়েছিল, সেখানে তার পাশে কেউ দাঁড়ায়নি, সেখানে এইভাবেও এখানে যে আমাদের রাষ্ট্র কীভাবে আমাদের ওপরে শাসন করে সেটাই এখানে দেখানো হচ্ছে। বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে অলরেডি এখনও কাজ চলছে এবং বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে এখানে কাজগুলো ধীরে ধীরে ফুটিয়ে তোলা হচ্ছে, এবং সেটা আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অলরেডি কাজ চলছে, এখনও পুরো ফ্লেক্সগুলো লাগানো হয়নি এবং চারদিকে এরকম ফ্লেক্সের ব্যবহার করা হয়েছে। তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে ওনাদের যে পূজা মণ্ডপ আছে সেটা এখানে ফুটে উঠছে, এবং বিভিন্ন রকমের এখানে টিনেরও কাজ এখানে দেখতে পাচ্ছি। অন্দরভাগে প্রবেশ করে গেছি এবং অন্দরভাগে যে কাজটা হয়েছে সেটা তোমাদের দেখিয়েছি। দেখো, এখানটা অনেকটা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সমস্ত ফ্লেক্সগুলো আছে তার মধ্যে এখানে এই যে কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ধীরে ধীরে পুজো মণ্ডপ এখানে সেজে উঠছে, দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই সাদা কালোর উপরে কাজ করে যে পূজা মণ্ডপ আছে সেটা সেজে উঠছে, এবং কিছু বাঁশেরও এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ হয়েছে। এই দিকটায় দেখো, এদিকে কিছু বাঁশেরও কাজ আমরা পরিলক্ষিত করতে পারছি, যেটা আর এদিকটাই তোমাদের দেখাবো যে কিছু এখানে মূর্তি দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ, যখন আমরা জানি রক্তকরবীতে রাজার এগেনস্টে নন্দিনী যখন বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন কেউ তার সাথে দাঁড়ায়নি, এবং সেক্ষেত্রে এই যে মূর্তিগুলো এখানে দেখতে পাচ্ছি সেখানে এরা সবাই দেখো মাথা নিচু, চোখ নিচু করে দাঁড়িয়ে আছে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
তোমাদের এই মুহূর্তে দেখালাম। আর আমিও ধীরে ধীরে এই মুহূর্তে প্রস্তুতি দেখিয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু তোমরা জানতে পারলে যে এই বছরে ওনাদের ভাবনায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, এবং সেটা নিয়েই ওনাদের পুজো ধীরে ধীরে সেজে উঠছে। আর আমিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা পুজো প্রস্তুতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।